السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাওয়াল উলা بكماله كشفات جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिहि कशफत तुजा बिजमालिहि हसनत जमीआ फिसालिहि सल्लल्लाहु अलैहि वालिहि অতকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদ আজকে পবিত্র জুমাবার পবিত্র রমজান মাসের চতুর্থ জুমা 23 রমজান 1447 হিজরি 28 ফাল্গুন 1432 বঙ্গাব্দ 13 মার্চ
2026 ইসরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে যাচাই করে বাছাই করে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি সাদাকাতুল ফিতর তথা ফিতরা, ঈদুল ফিতর ও শাওয়ালের 6 রোজা সম্পর্কে। এই জন্য আমি মহা রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সামনে ইসলামী শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, যিনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইয়েরা, পৃথিবী আজ যুদ্ধ, বিগ্রহ, লড়াই, অস্তিত্বের লড়াই বিভিন্ন কারণে জর্জরিত। আজ ইহুদি খ্রিস্টান দলবদ্ধ হয়ে ইরান তথা মধ্যপ্রাচ্যের যে শক্তি, ইসলামী শক্তি, মুসলমান শক্তি, এই মুসলমান শক্তিকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার জন্য যেই শক্তিটা, যেই দেশটা একমাত্র আমেরিকা ইসরায়েলের সাথে টেক্কা দিতে পারে, চোখে চোখে কথা বলতে পারে, চোখ রাঙিয়ে কথা বলতে পারে, সেই ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান তথা সমস্ত বাতিলগুলো একতাবদ্ধ হয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলিম শক্তিকে পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য সংগ্রাম চলতেছে। এই জন্য আজকের এই জুমায় আমি সেই ইরানের বিপ্লবী ভাইদেরকে, মুজাহিদ ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন স্পেশাল পাওয়ার দিয়ে এই ইসরায়েল নামক ক্যান্সার, আমেরিকা নামক ক্যান্সারের বিরুদ্ধে যেন লড়াইয়ে যুদ্ধ বিজয় লাভ করে, সকলে বলেন আমিন। পাশাপাশি আমরা গত 12 তারিখে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এজন্য সরকার যারা গঠন করেছে তাদেরকে আমরা শুভকামনা জানাই। তারা যেন মানুষের অধিকার, জনগণের অধিকার বাস্তবায়নে, মানবাধিকার বাস্তবায়নে এগিয়ে আসে। সরকারি দল, বিরোধী দল মিশে বাংলাদেশকে একটি রোল মডেল, আধুনিক রাষ্ট্র হিসেবে রূপান্তর করতে পারে এবং সকলে আলাপ আলোচনার মাধ্যমে দেশটা পরিচালনা করতে পারে, সেজন্য দোয়া করতেছি। গতকালেই 13তম সংসদীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আমরা ভালো কিছু আশা করি, ভবিষ্যতে যেন সুন্দরভাবে দেশটা পরিচালিত হয়। আমরা যে 17 বছর ফ্যাসিজমের মধ্যে ছিলাম, নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, সেই স্বাধীনতা যেন আমরা পরিপূর্ণভাবে আবার আমরা পালন করতে পারি, সেই তৌফিক কামনা করে আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সর্বোত্তম ইবাদত। এই রোজা পালন করার ক্ষেত্রে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। আপনি রোজা রেখে কি করেন না করেন, আপনি চাইলে চুপি চুপি গোপনে খাবার খেয়ে ফেলতে পারেন, পানি খেয়ে ফেলতে পারেন, কেউ দেখবে না, একমাত্র দেখবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর ভয়ে আমরা কি করি? আমরা বিভিন্ন পানাহার থেকে, বিভিন্ন জৈবিক চাহিদা থেকে কি থাকি? বিরত থাকি, বেঁচে থাকি। কেন বেঁচে থাকি? আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ওয়াহাদানিয়াত, আল্লাহকে এক হিসেবে জানি। এই জন্য আল্লাহর ভয়ে আমরা রোজা রেখে
আমরা যখন অত্যন্ত তৃষ্ণার্ত হই, ক্ষুধার্ত হই, তবে আমরা খাবার খাই না, একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রোজা হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি কি করব? নিজ হাতেই দেব। বলেন না সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। রোজা হচ্ছে আমার জন্য, আমি রোজার প্রতিদিন আমি স্পেশাল আমার নিজ হাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য রোজার গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য অপরিসীম। এই রমজান মাসে আমরা রোজা পালন করি। রোজা পালন করতে গিয়ে আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, গীবত করি, চুগলখড়ি করি, পরনিন্দা করি, অন্যায় করি, অত্যাচার করি, জুলুম করি, বেহুদা কথাবার্তা বলি, অনর্থক কথাবার্তা বলি। অনেক সময় মনের অজান্তে অনেক গুনাহ হয়ে যায়। এই গুনাহ থেকে বাঁচার জন্য রোজার যাকাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরিয়া ফিতরা নির্ধারণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফিতরা দেওয়া হয় কি জন্য? রোজা থাকা অবস্থায় আমরা বিভিন্ন অপরাধ করি, গুনাহ করি, গীবত করি, চুগলখড়ি করি, পরনিন্দা করি, মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি করি, বিভিন্ন গুনার কাজে লিপ্ত হই। ওই গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহগুলো যেন দূর করে দেয়, ওই গুনাহ দূর করার জন্য আমরা কি করি? সাদাকাতুল ফিতর, ফিতরা আদায় করি। এটা হচ্ছে রোজার যাকাত। কিসের যাকাত? রোজার যাকাত। এই সাদাকাতুল ফিতরের দেওয়ার ক্ষেত্রে দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে আমরা এই সাদাকাতুল ফিতর তথা ফিতরা দেওয়ার মাধ্যমে রোজার যাবতীয় দুরুস্তি, ভুল ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। দ্বিতীয় একটা উদ্দেশ্য হচ্ছে এই ফিতরা গুলো আমরা দিয়ে গরিব অসহায় ফকির মিসকিনদেরকে, কেননা গরিব অসহায় ফকির মিসকিনদেরকে ফিতরা দিলে তারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, কাপড় চোপড়, বিভিন্ন তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে তারাও কি করতে পারবে? জীবিকা নির্বাহ করতে পারবে, তাদের জীবন পরিচালনা করতে পারবে। এই জন্য তাদেরকে আমরা ফিতরা দিই। তাহলে ফিতরার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে রোজার ভুল ত্রুটি থেকে নিজেকে রক্ষা করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো গরিব অসহায় ফকির মিসকিনদের উপকার আসা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সাদাকাতুল ফিতর প্রত্যেক নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপর ওয়াজিব, অত্যাবশ্যক, অবশ্যই দিতে হবে। তাহলে নেশাব পরিমাণ সম্পদের মালিকের ক্ষেত্রে আপনার সম্পদ আপনাকে এক বছর স্থায়ী হতে হবে না। আপনি যদি ঈদের দিনেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, সম্পদের মালিক হলে আপনার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের বাংলাদেশে দেখা যায় যারা যাকাত খায় তারা আবার ফিতরা দেয়। যাকাত খায় যারা, তাদের তো আর ফিতরা ওয়াজিব হবে না। আবার অনেকেই দেখা যায় ফিতরা ওয়াজিব হয় নাই, কিন্তু ফিতরা দিয়ে দিচ্ছে, যাকাত দেয় না, এরকম অবস্থা হয়ে যায়। প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে। কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই ঈদের আগের দিনে, ঈদের দিনেই ওই ব্যক্তির উপর, ওই নরনারীর উপর সাদাকাতুল ফিতরা কি ওয়াজিব, অবশ্যই কি করতে হবে? দিতে হবে। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতুল লিস-সায়িমি মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ওয়াজিব তথা বাধ্যতামূলক করেছেন। এটা কেন করেছেন? এটা রোজাদারদের জন্য অপ্রয়োজনীয় এবং অশালীন কথাবার্তা থেকে পবিত্রতার উপায়। বলেন না সুবহানাল্লাহ। এবং মিসকিন এবং গরিবদের জন্য খাদ্য সহায়তা প্রদান করে। এজন্য এই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরা তথা ফিতরা কি করেছেন? বাধ্যতামূলক করেছেন, ওয়াজিব করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন ফিতরা কত দিতে হবে? আমরা কত পরিমাণ ফিতরা দেব? ফিতরা দেওয়ার একটা নিয়ম আছে না? আপনি ফিতরা পণ্যদ্রব্য দিতে পারবেন, অথবা কোনো কিছু ক্রয় করেও দিতে পারবেন, অথবা টাকাও দিতে পারবেন। বিভিন্ন মশলা মশাইল আছে, আমরা এদিকে যাচ্ছি না। আমরা যেহেতু নির্যাস সার সংক্ষেপ যেটা পেয়েছি সেটাই বলবো। অনেক বাক্য বিশ্লেষণ আছে, এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আমরা তো মূল বিষয়টা জানলে হয়ে যাচ্ছে। তাহলে ফিতরা দেওয়ার জন্য সাহাবে নেসাব কত হবে? আমরা দেশীয় ভাবে যেটা বলি 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, 7.5 তোলা স্বর্ণের সম্পদ যদি কারো কাছে থাকে, তার উপর যাকাত ফরজ,
যাকাত পরিষ্কার হওয়ার শর্ত হচ্ছে 1 বছর স্থায়ী হতে হবে, এবং ফিতরাও ওয়াজিব। ফিতরা ওয়াজিব হবে ঈদের দিনের মধ্যে যদি সে কি হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তথা সাহেব নেশাব হয়। বলেন না সুবহানাল্লাহ। এখন ফিতরা কিভাবে দেবেন? ফিতরা দেওয়ার ক্ষেত্রে আপনার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন বর্তমান ইসলামিক ফাউন্ডেশন হিসাব নিকাশ করে নির্ধারণ করেছেন ফিতরা সর্বনিম্ন হচ্ছে, যেটা গম দ্বারা দেওয়া হচ্ছে, 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। তাহলে আমরা যারা ধনী আছি, যারা টাকাওয়ালা আছে, তারা বেশিটা দেওয়ার চেষ্টা করব, আর যারা কোনো মতো গরিব মোটামুটি সম্পদের মালিক, তারা সর্বনিম্নটা দেওয়ার চেষ্টা করবে। এর উপরে যত ইচ্ছে তত কি করবেন, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ফিতরার পরিমাণ হচ্ছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি মিন রমাদান আলান নাসি সুআন মিন তামরিন আও সুআন মিন শাঈরিন আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের প্রত্যেক কৃতদাস ও মুক্ত পুরুষ ও নারী এবং ছোট বড় সকলের উপর ফিতরা হিসেবে 1 সা পরিমাণ খেজুর এবং 1 সা পরিমাণ জব দান করা জরুরি করেছেন। সকলের উপর ফিতরা ওয়াজিব। আজকের দিনে জন্মগ্রহণ করছে ওই বাচ্চার উপর কি করতে হবে, আপনাকে অভিভাবক হিসেবে কি দিতে হবে, ফিতরা দিতে হবে। সবার উপর ফিতরা ওয়াজিব। এখন সা যেটা বলা হচ্ছে, সা একটি ওজনের পরিমাণ, যা বর্তমান হিসেবে প্রায় 3 কিলোগ্রাম, 3.25 গ্রাম, 3.25 কিলোগ্রাম। যদি জব খেজুর বা কিশমিশ দিয়ে ফিতরা দেওয়া হয় তবে 1 সা 3.25 কেজি দিতে হবে। কত কেজি? 3.25 কেজি। কি আপনার জব খেজুর কিশমিশ দিয়ে যদি আপনি ফিতরা দিতে চান, আপনাকে 3.25 কেজি করতে হবে, ফিতরা দিতে হবে। অর্থাৎ 3 কেজি 250 গ্রাম। 3 কেজি কত গ্রাম? 250 গ্রাম আপনাকে কি দিতে হবে, ফিতরা দিতে হবে, জব খেজুর এবং কিশমিশ। আর আপনি যদি গম দিয়ে ফিতরা দিতে চান তবে অর্ধ সা, প্রায় 2.25 কেজি, প্রায় 2.25 কেজি আপনাকে কি করতে হবে, ফিতরা দিতে হবে। আমরা যেটা 2.25 কেজি বলি আমাদের হিসাবে, ওই পরিমাণ আপনাকে কি করতে হবে, ফিতরা দিতে হবে। কি দিয়ে দিলে? গম দিয়ে দিলে। এজন্য ফিতরা হিসাবে আপনারা এই যে খাদ্য শস্যগুলো দিতে পারবেন, টাকা পয়সাও দিতে পারবেন, অন্য কিছু দিতে পারবেন। বিভিন্ন মতানৈক্য আছে, এদিকে আমরা যাচ্ছি না। তো প্রিয় ভাইরা, এই যে বর্তমানে গমের অর্ধ সা হিসেবে ফিতরার পরিমাণ খুব কম হয়, যা ধনী ব্যক্তিদের জন্য খুবই নগণ্য। তাই তাদের আমরা পরামর্শ দিচ্ছি যে বেশি সওয়াব লাভের উদ্দেশ্যে অর্ধ সা গমের মূল্যের পরিবর্তে 1 সা 3.25 কেজি খেজুর বা কিশমিশের হিসাব অনুযায়ী ফিতরা আদায় করুন। 2805 টাকা যেটা বললাম সেটা, এর বেশি সওয়াব অর্জিত হবে এবং গরিবরাও কি হবে, বেশি একটু উপকৃত হবে, বেশি লাভবান হবে। এই জন্য সরকারি হিসাবে যেটা নির্ধারণ করা হয়েছে সেভাবে আমরা কি করব, ফিতরা দেওয়ার চেষ্টা করব। এখন ফিতরা তো আমরা দেব, ফিতরা দেওয়ার নিয়ম হচ্ছে, ফিতরা দেওয়া ঈদের নামাজের আগে আমরা কি করতে হবে, ফিতরা দিয়ে দিতে হবে। তখন ঈদের নামাজের আগেই দেওয়াটা কি ওয়াজিব, আগে দেওয়াটা কি উত্তম। কেননা ঈদের আগে দিলে ওই ফিতরার টাকা নিয়ে গরিব ভাইরা একটু কি হবে, লাভবান হবে, তারা কাপড় চোপড় একটু কি করতে পারবে, ক্রয় করতে পারবে। এই জন্য ঈদের নামাজের আগে ফিতরা দেওয়াটা উত্তম এবং ওয়াজিব। ঈদের কয়েকদিন আগে থেকেই ফিতরা দেওয়া শুরু করাটা কি উত্তম। কেননা ওই যে আপনি ফিতরা দেওয়ার কারণে গরিব অসহায় যারা আছে তারা একটু কি হবে, লাভবান হবে। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইখরাজ যাকাতিল ফিতর قبل الصلاه وكان ابن عمر يعطيها قبل ذلك بيوم او يومين। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের
ঈদের নামাজের আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। তাই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? ঈদের নামাজের আগে কি করেছিলেন? ফিতরা আদায় করেছিলেন কয়েকদিন আগে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ঈদের নামাজের আগে আমরা কি করব? ফিতরা আদায় করার চেষ্টা করব। এরপরে প্রিয় ভাইরা, পাঁচটি বড় বড় রাতের মধ্যে একটা রাত হচ্ছে রমজানের শেষ রাত, অর্থাৎ ঈদের আগের দিনের রাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, বড় রাত। এই বড় রাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য কি করেছেন? নির্দেশ দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুগফারু লিল উম্মতি ফি আখির লাইলাতিন মিন রমাদান ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর ক্বালা লা ওয়ালাকিনাল আমিলা ইযা আমিলা আমালাহু উফিয়া আজরাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজানের শেষ রাতে উম্মতের ক্ষমা ও দয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ বেলা যার সব বেলা, তার একটা আমরা কথা বলি না, শেষ মুহূর্ত উম্মতের ক্ষমা এবং দয়ার কি করা হয়? সিদ্ধান্ত নেওয়া হয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি লাইলাতুল কদর? রমজানের শেষ দিন কি লাইলাতুল কদর? তখন বিশ্বনবী বললেন, না, এটা লাইলাতুল কদর নয়, বরঞ্চ বিষয়টি হলো শ্রমিক যখন তার কাজ সম্পূর্ণ করে তখন সে তার পূর্ণ প্রতিদান পায়। আমরা মাস এক মাস রোজা রেখেছি, সর্বশেষ পর্যায়ে গিয়ে আমরা ইবাদত বন্দেগী না করি, শ্রমিকরা যখন লাস্ট কি পায়? প্রতিদান পায়, মূল্য পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিয়ারা হাবিব বলতেছেন, শেষ মুহূর্তে ইবাদতের মাধ্যমে আমরা পরিপূর্ণ আল্লাহ থেকে পাবো, প্রতিদান পাবো, পুরস্কার পাবো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিশ্বনবী আরো বলেছেন, মান কামা লাইলাতুল ঈদি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কারের আশায় ইবাদতে কাটায়, কিয়ামতের দিন যখন সব হৃদয় ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, তখন ওই ব্যক্তির হৃদয়টা শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ঈদের দিনের রাতের ইবাদত এতই গুরুত্বপূর্ণ, এতই মর্যাদাপূর্ণ। প্রিয় ভাইরা, এরপরে পঞ্চম নম্বর হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নতে মুআক্কাদা। মসজিদের বাইরে ঈদগাহের মাঠে পড়াটা সুন্নতে মুআক্কাদা। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি ঈদের নামাজ মদিনা মুনাওয়ারার জনবসতির বাইরে গিয়ে উন্মুক্ত ময়দানে, উন্মুক্ত মাঠে কি করতেন? আদায় করতেন। যেটিকে তিনি এই কাজের জন্য কি করেছিলেন? নির্ধারণ করেছিলেন, ঈদগাহ তৈরি করেছিলেন, ঈদগাহের মাঠ। মসজিদের বাইরে গিয়ে পড়াটা সুন্নাত মুআক্কাদা। এজন্য এই কারণে ঈদের মর্যাদার কি হয়? লাভ হয়। এবং ওই মাঠের চারিদিকে কোনো কি ছিল না? দাওয়াল ছিল না, এটা একটি খোলা মাঠ ছিল। এজন্য খোলা মাঠে ঈদের নামাজ পড়াটা সুন্নতে মুআক্কাদা, যেটা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য বিশ্বনবী অন্যত্র বলেছেন এই ব্যাপারে, ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আদহা ইলাল মুসাল্লা ফাআফদালু শাইইন ইয়াবদাউ বিহি সালাতু সুম্মা ইয়ানসারিফু ওয়া ইয়াকুমু মুকাবিলান নাস ওয়ান নাসু জুলুসুন ফি সুফুফিহিম ওয়া ইয়াইযুহুম ওয়া ইউসিহিম ওয়া ইয়ামুরুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে ঈদগাহে গমন করতেন, ঈদগাহে যেতেন। প্রথমে তিনি নামাজ পড়াতেন, ঈদের নামাজ আগে পড়তে হয়, প্রথমে তিনি নামাজ পড়াতেন, তারপর নামাজ শেষ করে মানুষের দিকে মুখ করে দাঁড়িয়ে তিনি কি করতেন? দুটি খুতবা দিতেন। আর লোকেরা তাদের স্থানে কাতারবদ্ধ হয়ে সুন্দরভাবে বসে থাকতো। তারপর তিনি তাদের উপদেশ নসিহত করতেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত করতেন। এরপরে প্রিয় ভাইরা, ঈদুল ফিতরের নামাজ দেরিতে পড়া, ঈদুল আযহার নামাজ তাড়াতাড়ি পড়া কি সুন্নত। তো কেন দেরিতে পড়বেন, তাড়াতাড়ি পড়বেন? কেননা হযরত আমর ইবনুল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি নাজরানের গভর্নর ছিলেন, বিশ্বনবী তাকে লিখিয়ে পাঠিয়েছিলেন, ঈদুল আযহার নামাজ দ্রুত আদায় করো এবং ঈদুল ফিতরের নামাজ কিছুটা দেরি করে, বিলম্ব করে আদায় করো।
এবং মানুষদেরকে তোমরা কি করো, ওয়াজ করো, নসিহত করো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈদের নামাজ দেরি করে পড়া সুন্নাত, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া কি সুন্নাত। কেননা এখানে গরু জবাই করার বিভিন্ন কাজকর্ম আছে, আর ঈদের নামাজের তো মনে করেন এত কাজকর্ম, ঈদের নামাজে তার কোনো কাজ নেই। এই জন্য এই কারণে ঈদের নামাজ দেরিতে পড়া সুন্নাত, কুরবানের নামাজ তাড়াতাড়ি পড়া কি সুন্নাত। এরপরে প্রিয় ভাইরা, ঈদের নামাজে যখন আমরা যাব, ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়াটা সুন্নাত, মুস্তাহাব। কিছু খেয়ে যাওয়াটা কি মুস্তাহাব। কিছু মিষ্টান্ন দ্রব্য বেজোর সংখ্যা, একটা, দুইটা, তিনটা, অথবা আপনি খেজুর, বিশ্বনবী কি করতেন, খেজুর খেতেন, একটা, তিনটা, পাঁচটা, বেজোর সংখ্যা আল্লাহ রাসূল কি করতেন, খেজুর খেতেন। এই জন্য ঈদুল ফিতরের মাঠে যাওয়ার আগে কোন মিষ্টি জাতীয় খাদ্য খাওয়াটা হচ্ছে কি মুস্তাহাব। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলা হচ্ছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগুদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামরাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন নামাজের জন্য বের হওয়ার আগে কয়েকটি কি করতেন, খেজুর খেতেন, এবং সেগুলা বেজোড় সংখ্যায় খেতেন, অর্থাৎ একটি, তিনটি, পাঁচটি এভাবে গ্রহণ করতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রাসূলের সুন্নাত আমরা কি করতে পারি, পালন করতে পারি ঈদের দিনে। এরপরে আমরা যখন ঈদের মাঠে যাব, ঈদের মাঠে যাওয়ার সময় তাকবীর তাশরিক পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। ঈদের মাঠে হেঁটে যাওয়াটা সুন্নাত। হেঁটে যাওয়াটা কি সুন্নাত, গাড়ি করে না, হুন্ডা করে না, হেঁটে যাওয়াটা কি সুন্নাত। এবং পথে আল্লাহর জিকির করা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। জিকির করে করে যাওয়াটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি কি করেন, ভালোবাসেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ এই আমলের বিশেষ কি করতেন, যত্ন নিতেন। সব সময় তারা জিকির করতেন, জিকিরে মশগুল থাকতেন। এজন্য আমাদেরও উচিত এই যে ঈদের মাঠে আসার আগে আমাদের কি যেন আসার সময় তাকবীর পড়তে পারি, বেশি বেশি আল্লাহর কি করতে পারি, জিকির করতে পারি। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলা হচ্ছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খরাজা ইয়াউমাল ফিতরি ইউকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা ওয়া হাত্তা ইয়াকদিয়াস সালাত ফাইযা কাদাস সালাত ফাতাআত তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন যখন ঘর থেকে বের হতেন, তখন তাকবীর পড়তে পড়তে তিনি ঈদগাহে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি তাকবীর পড়ে পড়ে ঈদের মাঠে গমন করতেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা যখন ঈদের মাঠে আগমন করব, আমরা বেশি বেশি কি করব, তাকবীর পড়ব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, ঈদের দিন ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নাই, আর কোনো নামাজ নাই, আর কোনো নামাজ পড়া কি নাই, জায়েজ নাই। ঈদের নামাজের পর আর কোনো নামাজ নাই, পর দুপুরের নামাজ পড়বে। তবে হ্যাঁ, কেউ চাইলে নফল নামাজ পড়তে পারে, কোনো কিনে বাধা নাই, কিন্তু না পড়াটাই উত্তম। তাহলে ঈদের দিন নামাজের আগে এবং পরে কোনো কি নাই, নামাজ নাই। ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈদের নামাজ। ফজরের নামাজ পরে কিসের নামাজ, ঈদের নামাজ। এর আগে পরে কোনো নামাজ নাই। কেননা ঈদের নামাজের আগে ঘরে বা ঈদগাহে নফল নামাজ পড়া কি নয়, সঠিক নয়। এমনি কি নারীরাও ঈদের দিনে ঘরে ইশরাক ও শাস্ত্র নামাজ না পড়ুক, যতক্ষণ না ঈদের নামাজ জমাতে পড়ে নেওয়া হয়। নারীদেরকে নিষেধ করা হচ্ছে বাড়িতে যারা যেন ইশরাকের নামাজ না পড়ে। তবে ঈদের নামাজের পরে ঘরে ফিরে নফল নামাজ পড়া বৈধ, জায়েজ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহিদতুল ঈদা মা'a রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ক্বাবলা আল খুতবাতি সুম্মা খাতাবা ফালাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন শুধু 2 রাকাত ঈদের নামাজ পড়েছিলেন, এর আগে কোনো নফল নামাজ পড়েননি এবং পরেও পড়েননি। এজন্য আমরা রাসূলের সুন্নাহ কি করব, অনুসরণ করব, রাসূলের পদ্ধতি অনুসরণ করব, রাসূলের তরিকা অনুসরণ করব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ হচ্ছে
আমরা পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখি। কয়টা রোজা? 30টা রোজা। এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখি। তো বর্ণিত আছে 1-10, একে কত? 10। একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু আমাদের কি করবেন? লিপিবদ্ধ করে দেবেন। তাহলে 30টা রোজায় হয় কত? 300। 300 দিনের রোজা। কত দিন? 300 দিন। আর 60টা দিয়ে হয়, 6টা দিয়ে হয় 60। তাহলে 300 তো 60। 360, 61, 62, 65 সর্বোচ্চ এই 360 দিনে বছর হয় অনেক সময়। 361 দিন, 362, 63, 64, 65 সর্বোচ্চ। এই জন্য পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখার পাশাপাশি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখা হয়, তাহলে সে যেন পুরা 1 বছর রোজা রাখলো। 1 বছর রোজা রাখলে যে সওয়াব, পবিত্র শাওয়াল মাসের, যেটাকে আমরা 6 রোজা বলি, ওই 6 রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কি করবেন? 1 বছরের রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আন قال من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো বা রাখলো, তার জন্য এটি সারা বছর রোজা রাখার সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি পুরা বছরের রোজার সওয়াব লাভ করবে, এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মাসালা মনে রাখাটা প্রয়োজন। এই 6টি রোজা একসঙ্গে বা আলাদা আলাদা করে শাওয়াল মাসের যে কোনো সময় রাখা যেতে পারে। ধারাবাহিকভাবে রাখার কোনো প্রয়োজন নেই। 30 দিনের মধ্যে আপনি যেদিন আপনার আপনার আইয়ামে 20, 13, 14, 15 তিনটা রাখলেন মনে করুন, আইয়ামে 20 এর সওয়াব পেলেন, আবার শাওয়ালের 6টা রোজা কি পেলেন? সওয়াব পেলেন। জুমাবার রাখেন, বৃহস্পতিবার রাখেন, সোমবার রাখেন। যেহেতু সোমবার, বৃহস্পতিবার, জুমাবার এগুলো মুস্তাহাব রোজা রাখা, এবং আইয়ামে 20, 13, 14, 15 এভাবে রাখেন। ডাবল সওয়াব, বেশি ট্রিপল সওয়াব পাবেন। এই জন্য শাওয়াল মাসের রোজা 6টা আপনি 30 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো দিন রেখে 6টা কি করতে পারবেন? পূর্ণ করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আজকে আমরা 10টা পয়েন্ট আলোচনা করেছি। 10টা পয়েন্টে কি করেছি? আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই 10টা বিষয়ে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন বেশি বেশি আমল করে আল্লাহর রাজামন্দি হাসিল করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং সর্বশেষ আমাদের সকলের ডেস্টিনেশন, আমাদের সকলের গোল, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই যেন এই পবিত্র রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি রাজামন্দি হাসিল করার মধ্য দিয়ে আমাদের যাবতীয় গুনাহটা মাফ করিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই মাহে রমজান মাস আমাদের মসজিদের মধ্যে অসংখ্য ভাই ইতিকাফে থেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইতিকাফ কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই রমজানের শেষ দশকে সর্বশ্রেষ্ঠ রাত, সর্বোত্তম রাত, কদর রাতের জন্য তারা কি করে? তাই আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। পাশাপাশি আমাদের মসজিদে সম্মানিত 2জন হাফেজ সাহাবা নামাজ পড়াচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখেন, তারা যেন সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, সেই তৌফিক কামনা করতেছি। এবং আমাদের সমাজে এই যে খতম তারাবির যে হাদিয়াটা নির্ধারণ করা হয়েছে, আমরা যেন যথাসময়ে সেই হাদিয়াটা দিয়ে দিতে পারি। আমরা যেন সবা কদরের রাত্রিতেই আমাদের সম্মানিত হাফেজ সাহাবানদের এই সম্মানটা যথাসময়ে দিয়ে দিতে পারি। তারাও খুশি, আমরাও খুশি। এখন প্রায় 1 মাস আপনাদেরকে নামাজ পড়িয়েছি, আপনারা ইক্তেদা করেছেন। এখন শেষ মুহূর্তে গিয়ে যদি তাদের মনটা কি হয়, খুশি না হয়, আমরা মনে করেন আমরা যদি টাকাটা দিতে না পারি, তারা যদি না খুশি হবে। কারণ তাদেরকে আমরা ইমাম মেনেছি, ইমামের পিছনে ইক্তেদা করে তাদের মন খুশি রাখতে হবে। এই জন্য আমরা এই যে খতম তারাবির জন্য যে সমস্ত টাকা নির্ধারণ করা হয়েছে, ওইটা হলো আমরা কি করবো? যথাসময়ে দিয়ে দেব। এরপরে আমরা যে যাকাত, আমাদের উপর যাদের যাকাত খরচ হয়েছে, আমরা যাকাত গুলা যত উপযুক্ত জায়গায় দেওয়ার চেষ্টা করব। ফিতরাও আমরা
আমরা যাচাই বাছাই করে যত উপযুক্ত জায়গায় দেওয়ার চেষ্টা করব। আমাদের মসজিদ কেন্দ্রিক যে শাহজাফারিয়া যেটা ফান্ড হয়েছে জাকাত ফান্ড, এই জাকাত ফান্ডও আমরা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করব। কেননা অসংখ্য গরিব অসহায় দরিদ্র সন্তান সন্ততি হ্যাপস কানাই আপনার নরেন্দ্র মাসে পড়ালেখা করতেছে, ওই জাকাতের টাকা থেকে, ফিতরার টাকা থেকে তাদেরকে বই পুস্তক, বিভিন্ন মাসিক ফি, বিভিন্ন আপনার আনুষঙ্গিক বিষয় তাদেরকে ক্রয় করে দিতে হবে। এই জন্য আমরা জাকাতের একটা অংশ, ফিতরার একটা অংশ আমাদের মসজিদের যেটা জাকাত ফান্ড আছে সেখানে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবসময় ইত্তেহাদ, ইত্তেফাক, ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত রাখেন। সবসময় যেন আমরা ইসলামের উপর দায়েম মাকাম থাকতে পারি, সবসময় যেন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ইসলামের হুকুম, আহকাম, বিধিবিধান, নিয়ম নীতি, ইসলামের সমস্ত বিষয়ে আমরা যেন সচেতন থাকতে পারি, আমরা যেন ইসলামের পরিপূর্ণ হুকুম, আহকাম, বিধান পালন করতে পারি, এবং আমরা যেন মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুখে যেন কালিমা তাইয়্যিবা নসিব করে, সেই আশা ব্যক্ত করে, সেই তৌফিক কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।